গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যে আবারও বন্যা হলে সিলেট সুনামগঞ্জের মানুষের কষ্টের শেষ থাকবে না। আজ সোমবার দেশের ১৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। গত বছরের ভয়াবহ বন্যার ধকল যেতে না যেতেই বর্ষা মৌসুমের শুরুতে সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত ৬ দিন ধরে সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও ১৫ দিন অব্যাহত থাকবে বলে জানা গেছে। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জের নদ নদী ও হাওরে পানি বেড়েছে। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জের ৬টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে সিলেটের নদ নদীর পানি কেবল বাড়ছেই। এতে আগামী ৭২ ঘন্টার মধ্যে সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। এরই মধ্যে জেলার গোয়াইনঘাট উপজেলার ৫ ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল রবিবার সকালে সিলেটের নদ নদীগুলোর পানি ছিল বিপদসীমায় ছুঁই ছুঁই। তবে বিকালে সিলেটের প্রধান নদী সুরমার সেই সীমা ছাড়িয়ে পানি উঠল আরও উপরে। এছাড়া কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালী, ভুগাই, কংস, সোমেশ্বরী, যদুকাটা সহ সিলেট অঞ্চলের নদ নদীগুলোর পানি সমতলে দ্রুত বাড়ছে। এতে বিপদসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু অংশ স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে বন্যা তথ্য কেন্দ্রের বুলেটিনে দেওয়া হয়েছে। এদিকে সিলেটে গত ২৪ ঘন্টায় ১২৫.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুধু সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় ২১ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টির পানিতে ডুবেছে নগরীর নিচু এলাকাগুলো। টানা বৃষ্টিতে সিলেট নগরের উপর দিয়ে বয়ে চলা খালের পানির উচ্চতা বেড়েছে। নগরের বিভিন্ন স্থানে ছড়া খাল উপচে বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকছে। উজানের বৃষ্টি আর নগরীর জলাবদ্ধতার কারণে বেড়েছে সুরমা নদীর পানির উচ্চতা। পাশাপাশি বিভিন্ন হাওরেও পানি বাড়ছে। সিলেটে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে। এ পয়েন্টে রেকর্ড করা হয় ১২.৯৫ পয়েন্ট। বিপদসীমা ছিল ১২.২৬ পয়েন্ট। সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, আগামী ৪৮ ঘন্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ি ঢল নামার আশঙ্কা রয়েছে। প্লাবিত হতে পারে সুনামগঞ্জের নিম্নাঞ্চল। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদী ও হাওরে পানি বেড়েছে। টানা বর্ষণের ফলে জেলার জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা ও তাহিরপুর, শাল্লা সহ ৬ উপজেলার সঙ্গে জেলা সদরের এবং আন্তঃ উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র মতে গত ২৪ ঘন্টায় জেলায় ১০০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন হাওর অঞ্চলের মানুষ। এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তাহিরপুরে সুনামগঞ্জ সড়কের বিশম্বরপুর উপজেলার শক্তিয়ারখোলা ১০০ মিটার ব্রিজের পর থেকে প্রায় ১৫০ ফুট সড়ক পানির নিচে তলিয়ে গিয়ে যানবাহন ও পথচারী চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন তাহিরপুর, বিশম্বরপুর ২ উপজেলার মানুষ। এ সড়ক দিয়ে জেলা সদরে যাতায়াত করতে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মোটরসাইকেল ও পথচারীরা পারাপার হয়ে জেলা সদরে যাতায়াত করছেন। যেভাবে বৃষ্টি ও উজান থেকে ঢল আসছে তাতে আবারও বন্যার আতঙ্কে রয়েছে মানুষ। হাওরে পানি বেড়ে এখন রাস্তাঘাট ছুঁই ছুঁই করছে। গতকাল বিকালে সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি বিপদসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আন্নামা চৌধুরী, বাংলা ভিউ টিভি, সিলেট।